হরে কৃষ্ণ, হরি বল। আজ আমরা পাণ্ডবা নির্জলা একাদশীর সম্পর্কে আলোচনা করব। এসে গেছে সেই বিখ্যাত এবং শ্রেষ্ঠ পাণ্ডবা নির্জলা একাদশী, যাকে কেউ কেউ ভীম একাদশীও বলে থাকেন। সেই একাদশী, তো এই একাদশী কবে কবে আমরা এই একাদশী করব, কবে পালন করব, এবং এই একাদশী মাহাত্ম্য কি আছে, আমরা কিভাবে পালন করব, এই সমস্ত বিষয়ে আলোচনা হবে। এবং ভারতবর্ষের কোন রাজ্যে কোন দিন একাদশী পালিত হবে সেই বিষয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ, হরি বল। তো পাণ্ডবা নির্জলা একাদশী 11ই আষাঢ় 26শে জুন শুক্রবার। এই একাদশীকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলা হয়েছে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাস, পূর্ণ উপবাস। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, এই যে জায়গাগুলো, সেখানে 26শে জুন শুক্রবারই নির্জলা একাদশী। আর ভারতবর্ষে চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ত্রিবান্দ্রম, মুম্বাই, আমেদাবাদ পাণ্ডবা নির্জলা একাদশী 25শে জুন পালন করতে হবে। এটাই আমাদের বৈষ্ণব পঞ্জিকায় রয়েছে। আর এই যে ভারতবর্ষের যে রাজ্যগুলো বললাম, এর বাদে যে রয়েছে চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ত্রিবান্দ্রম, মুম্বাই, আমেদাবাদ, এই স্থানগুলো বাদে ভারতবর্ষের যে জায়গাগুলো রয়েছে, যে রাজ্যগুলো রয়েছে, সমস্ত জায়গায় 26শে জুন পাণ্ডবা নির্জলা একাদশী বা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। অনেকে মনে করেন যে সারা বছর একাদশী করি না, শুধু এই পাণ্ডবা নির্জলা একাদশী করলেই বুঝি আর অন্য একাদশী করতে হবে না। কিন্তু এই চিন্তা ভাবনাটা একেবারেই ঠিক নয়। প্রত্যেকটা একাদশী ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, যদি কেউ একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করে, চাল, গম, মানে ধান, গম, চাল, গম, সরিষা, যব আর ডাল জাতীয় এই পঞ্চশস্য গ্রহণ করে, তাহলে পিতামাতা হত্যা, ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, সমস্ত গভীর পাপ তার ওপর বর্তায়। তাহলে ভালো করে ভেবে দেখুন যে এই যে গভীর পাপ আমাদের মাথার ওপরে আসে, সেটা শুধু তো ভীম একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশীতে আসে না। প্রত্যেকটা একাদশীতেই যদি আমরা পঞ্চশস্য গ্রহণ করি, তাহলে আমরা এই পাপের ভাগী হব। যদি আমরা এই পাপটা নাও করি, তাহলে এরকম চিন্তা করা উচিত নয় যে আমরা ভীম একাদশী করব, অন্য একাদশীগুলো করব না। মাসে 2টো করে একাদশী আসে। আমাদের কর্তব্য সমস্ত একাদশীগুলো, সাধারণত 24টা একাদশী হয় 12 মাসে। আর যে বছর পুরুষোত্তম মাস থাকে, যেমন অধিমাস বা মলমাস, এই বছর যেমন পুরুষোত্তম মাস রয়েছে, এবছরের ক্ষেত্রে 26টা একাদশী, মাসে 2টো করে একাদশী। তো এই একাদশী পালন করা কর্তব্য। এই একাদশী পালন না করলে আমাদের ভক্তি সঞ্চয় হতে পারে না। ভক্তি জননী মাধব তিথি,
তাই প্রত্যেকটা একাদশী গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা একাদশী করতে হবে। অনেকে ভাবেন যে যারা নতুন করে শুরু করবেন যে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীম একাদশী থেকে একাদশী করব না, এরকমটা নয়। যেদিন থেকে যে সময় আপনি শুনতে পারলেন, আপনি বুঝতে পারলেন, আপনার মনে চেতনা এসে গেল যে একাদশী করা অবশ্য কর্তব্য এই মানব জীবনে, সেই মুহূর্ত থেকে যে একাদশী আসবে সেই একাদশী করাই কর্তব্য। যে ঠিক আছে আজকে জানতে পারলাম কিন্তু ভীম একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী, এর আরেকটা নাম ভীম একাদশী, পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীমের নাম অনুসারে যে ভীম একাদশী আসবে ওই একাদশী থেকে একাদশী করব না, এরকম কোনো বিধান নেই যে একাদশী শুরু করতে হলে এই পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীম একাদশী থেকেই শুরু করতে হবে। বলছে শুভস্য শীঘ্রম। এই মানব জীবনের আমরা মনে করি চাকরি, ব্যবসা, বাড়ি, গাড়ি, এই সমস্ত জড়জাগতিক বিষয়গুলো আমাদের জীবনের শুভ, কিন্তু প্রকৃত বিষয় আমরা জানতেই পারি না যে সর্বশ্রেষ্ঠ শুভ হচ্ছে আমাদের পারমার্থিক পথের অগ্রগতি, ভগবানের ভক্তির দিকে আমাদের এগিয়ে যাওয়া হচ্ছে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ শুভ কর্ম। তাহলে বলছে শুভস্য শীঘ্রম। তাহলে এই ভক্তি জননী, বলছে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন ভক্তি জননী মাধব তিথি, ভক্তি জননী যতনে পালনা করি। মাধব তিথি তো ভক্তি জননী। তাহলে এই ভক্তির জননী, যে মা থেকে আমরা এসেছি, তাহলে ভক্তির জননী হচ্ছে মাধব তিথি অর্থাৎ একাদশী ব্রত। তাহলে সেই জননীকে যদি আমরা স্বীকার না করি তাহলে ভক্তি কি করে পাব? আর ভক্তি আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ শুভ। তাই শুভ কাজে এক বিন্দু দেরি করা বা সময় নষ্ট করা উচিত নয়। কে জানে এই মানব জীবন আর কতটা সময় আমাকে দেবে, আর কতটা সময় আমি এই মানব শরীরে থাকব, আমি জানি না, আমরা জানি না। ভাবুন তো, একটা পশু পাখি তারা কি কখনো একাদশী করতে পারে? না, তারা জানে না, তারা করতে পারে। কত সৌভাগ্যের ফলে ভগবান আমাদেরকে এই মানব শরীর দিয়েছেন। এটা শাস্ত্রীয় বিধান, এটা কোনো মানুষের মন গড়া বিষয় নয়। মানুষ তর্ক করে, খুলে দেখুন শাস্ত্র বলছে, ভাগবতম বলছে যে ধর্ম বলে পৃথিবীতে যত কিছু চলে ভাগবতম বলে তাহা পরিপূর্ণ চলে। দেখুন ভাগবতম বলছে একাদশী করবার জন্য। অম্বরীশ মহারাজ তিনি নির্জলা একাদশী উপবাস ব্রত করেন। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তিনি চৈতন্য চরিতামৃতে তিনি তার যে জীবন চরিত্র, যে অমৃত, সেখানে দেখা গেছে যে তিনি নিজের মাকে তিনি নির্দেশনা দান করছেন, অনুরোধ করছেন, মা একাদশী ব্রত পালন কর। এটা কোনো মন গড়া ব্রত নয়। তাহলে যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন একাদশী ব্রত পালন করা প্রয়োজন। কারণ ভক্তি বিষয়টা এমন নয় ভক্ত সেজে নিলাম। ভক্তি বিষয়টা অন্তর থেকে আসা, নিজের জীবন, নিজের ইন্দ্রিয়ের প্রতি সংযম। সেই সংযম যদি আমরা একাদশী ব্রত না করি কখনোই সেটা হতে পারে না। তাই সকলে যে মুহূর্তে আপনারা জানছেন বা বুঝতে পারছেন
সেই দিনের পরে যখনই যে একাদশী আসুক না কেন, সেই দিন থেকে একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করে একাদশী ব্রত পালন করুন। এটা মহাজন বলছে, শাস্ত্র বলছেন, আমি নই। তাই যে যেখানে থাকেন সকলে একাদশী ব্রত পালন করুন। এখন এই ব্রত পালন করা শুধুমাত্র যে উপবাস করা, না খেয়ে থাকা, এরকমটা নয়। অবশ্যই পঞ্চশস্য বর্জন করব, নির্জলা যারা করতে পারে তারা নির্জলা করবে। কিন্তু যারা মনে করছে আমার পক্ষে নির্জলা করা সম্ভব নয়, অন্ন খেয়ে নিলেন, না, যে নির্জলা করতে পারবো না, জল খেয়ে ফল খেয়ে অনুকল্প করে করি, কিন্তু কখনোই পঞ্চশস্য নয়, এমনটা কিন্তু ভুল বুঝবেন না যে নির্জলা পাণ্ডবা একাদশী আমি তো নির্জলা করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, তাহলে আপনি অন্ন ডাল সবজি খেয়ে নিলেন, একদম নয়। যিনি নির্জলা করতে পারবেন সেটা তো ভীষণ ভালো। যিনি নির্জলা করতে পারবেন না, তবুও কখনোই কোনো অবস্থায় পঞ্চশস্য গ্রহণ করবেন না। যদি জল খেয়ে সম্ভব হয় জল খেয়ে করুন, তা না হলে ফল খেয়ে করুন, তা না পারলে অনুকল্প করুন। কাজু বাদাম খেতে পারেন, চীনা বাদাম খেতে পারেন, ড্রাই ফ্রুটস, সমস্ত রকমের ফল, আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো, বিশুদ্ধ ঘি দিয়ে এভাবে প্রসাদ পেতে পারেন। পেয়ে আপনারা একাদশী ব্রত করুন। এখন আমরা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করব এবং এর পালনের সময়সূচি দেখুন। যেখানে যে যে রাজ্যগুলোতে, কিন্তু বাংলাদেশ অবশ্যই 26শে জুন, আমাদের পশ্চিমবঙ্গেও 26শে জুন, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এই রাজ্যগুলোতে কিন্তু 26শে জুনই ব্রত। আর তাহলে তারা পালন করবে 27শে জুন। বলছে 4:54 থেকে পরের দিন অর্থাৎ শনিবার, পরের দিন, হ্যাঁ শনিবার 27শে জুন 4:54 থেকে 9:24 মধ্যে পালন করতে হবে। মানে এই সময়ের মধ্যে ভগবানের নিবেদিত পঞ্চশস্য গ্রহণ করতে হবে। এইভাবে সকলে উপবাস করুন আর বেশি বেশি করে হরিনাম জপ করুন, গীতা ভাগবতম অধ্যয়ন করুন, গীতা ভাগবতম শ্রবণ করুন, সাধু সঙ্গ করুন, নিজেকে ভগবানের সেবায় সম্পূর্ণভাবে নিমজ্জিত রাখবার চেষ্টা করাই বাঞ্ছনীয়। আসুন আমরা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলেছেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম, এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণ রূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বলেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়।
সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপরে ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। দেখুন একাদশীর কত মাহাত্ম্য। যদি একাদশী ব্রত পালন করেন তবেই স্বর্গে যাওয়া সম্ভব। কেউ মারা গেলেই দেখবেন এই জড়জগতে লেখে আমার পিতৃদেব স্বর্গলোক প্রাপ্ত হয়েছে। যদিও আমাদের শ্রেষ্ঠ গমন উদ্দেশ্য স্বর্গ নয়, তবু কিন্তু সেই স্বর্গে যেতে গেলেও সমস্ত একাদশী সুন্দরভাবে করা প্রয়োজন। কিন্তু যারা কখনো একাদশী ব্রত করেইনি তারা কি মনের শান্তিতে লিখে দিচ্ছে যে স্বর্গপ্রাপ্ত, আর স্বর্গপ্রাপ্ত হয়েছে না। একাদশীর অনেক মাহাত্ম্য। যে যেখানে 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একাদশী ব্রত করুন। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতন কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি একমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সব পাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না।
তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ও ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ, হরি বল। তাই আপনারা সকলেই ব্রত শ্রবণ করুন এবং এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করুন, এবং আমি যাতে নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করতে পারি এবং নামময় হয়ে ভগবানের চরণে থাকতে পারি, সেই কৃপা আশীর্বাদ চেয়ে আজ এখানেই বিশ্রাম রাখছি। সকলে একাদশী ব্রত করুন, সকলেই ভগবানের ভক্তিতে অগ্রসর হন, এই প্রার্থনা ভগবানের কাছে করি। হরে কৃষ্ণ, হরি।